এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টও বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। হাইকোর্টে স্বস্তি না পেয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব এই মামলা যেন শোনে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার এই মামলা যাতে শোনা হয় সুপ্রিম কোর্টে, সেই আবেদন জানিয়েছিলেন কপিল সিব্বল। মামলাটি গ্রহণ করা হলেও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে এখনই এই মামলা শোনা সম্ভব নয়। প্রাথমিকভাবে বলা হয়েছিল যে 3 তারিখে অন্তত এই মামলা শুনুক, কিন্তু 3 তারিখ দ্বিতীয়ার্ধে অন্যান্য মামলার চাপ থাকার দরুন এই মামলা শুনতে পারবে না সুপ্রিম কোর্ট, সেটা কপিল সিব্বলকে জানিয়ে দেওয়া হয়েছে। গত 18 জুন বিধাননগর সাইবার থানায় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস অভিযোগ দায়ের করেন যে দলের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ইডি একটি ইসিআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে এবং তৃণমূলের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। ইডির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল কালীঘাটপন্থী তৃণমূল। সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে চায়নি, কিন্তু আদালত জানিয়েছিল তদন্ত চলাকালীন এই মুহূর্তে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ করা যাবে না, ফলে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ অবস্থাতেই থাকবে। অন্যদিকে পুলিশের তরফে ফ্রিজ করা 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন সাংগঠনিক খরচ চালানোর জন্য শর্ত সাপেক্ষে টাকা তোলার অনুমতি আগেই দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী দলের প্রকৃত লোকেরা শুধুমাত্র চেকের মাধ্যমে সেই টাকা তুলতে পারবেন, কিন্তু এতে খুশি নয় কালীঘাটপন্থী তৃণমূল। সেই জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু এই মামলার শুনানি কবে হবে সে নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।